ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। ও তো শুরু থেকে আমাদের কাছে ছিল। আমাদের লাইফ সেটেল করার জন্য একজনের ফলাই দিতে হলে ফলাই দিতে হবে। তাই নিজের ক্যারিয়ার গোছাও। শেষমেশ তোকে বন্ধুরে ঠকাইলি তোরা। চ্যানেলের পাসওয়ার্ড তো ওর কাছে আছে। ধর তাহলে অ্যাডমিন থেকে বাদ দে। দেখ তুই যাওয়ার পর আমগো চ্যানেল পুরো ডাউন। বন্ধু এইভাবে কি জীবন চলে? এইভাবে আর কয়দিন কর? আমগো তো কিছু করতে হবে তাই না? তাই কর আমগো কিছু করা দরকার। হ্যাঁ কি করবো ও দেখি কিছু একটা আইডিয়া দে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া কবি? চলো একটা ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খুলে কি হবে? কেন? ইউটিউব চ্যানেল খুলে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট দেব। কন্টেন্ট থেকে আমাদের ইনকাম হবে। দোস্ত আইডিয়ার তো খারাপ দেশ নেই। এডিটিং এর অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো তো অনেক ঝামেলা। আরে কোনো ঝামেলাই নাই। সুজন তো এডিটিং পারে, পুস্তক এডিট করবো আর চ্যানেল তো সবকিছুই পারে। ক্যামেরা অ্যাঙ্গেল ভালো বোঝে, ও ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে ভালো বোঝে। ওই ক্যামেরা ধরবো আর আমার ভিডিও বানাবো, সমস্যা কি? সবকিছু নিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটাই ফাইনাল। চ্যানেলের নাম কি দেওয়া যায়? একটা নাম ভাবছি। ঠিক আছে, যেহেতু আমরা নতুন তাই না, এ টু জেড ভিডিও আমরা করব, এ মানে সব করব আর কি। যেহেতু আমরা নতুন না। আচ্ছা শুধু এটুদের তুলে তো আর হবো না, এটুদের পিছনে তো কিনবো তাই না? দেখো তোমরা তাহলে কিছু ভাবো কি দেওয়া যায়। আচ্ছা আমরা তো ধরতে গেলে একটা বাহিনী থেকে কম নেই তাই না? আমরা তো বাহিনী বিরা বিরা খাই। বাহিনী দিলে কেমন হয়? ভাই এটুদের বাহিনী আসলে নামটা ভালো, খুব ভালো। ভালো ভালো হইব এ টু জেড পাই। হ্যাঁ তাহলে এটা ফাইনাল। এটুদের বাহিনী ঠিক আছে। তাহলে চ্যানেলটা খোল না, ঠিক আছে? চ্যানেলটা খোল, কালকে থেকে আমরা সবাই ভিডিও করবো নাকি? হ্যাঁ ঠিক। তাহলে আমরা কালকে থেকে ভিডিও করবো। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ বিরা বিরাই তো গাই ভিডিও ভিডিও করি। ঠিক আছে। ঠিক ঠিক। এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নাও, ওকে একটু ডানে। এই তুমি একটু বামে চাপো, বামে চাপো। এদিকে এদিকে দাঁড়াও দাঁড়া। ক্যামেরা অ্যাকশন। দান করেছে হ্যান্ডেল মারার কল দাদা রে, শ্বশুর আমায় দান করেছে হ্যান্ডেল মারার কল। এটা তো মিলিয়ন হিট খাবে, মিলিয়ন হিট খাবে। এটা মিলিয়ন হিট খাবে। ও সেই ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। হ্যাঁ একসাথে একটা তো ভিউ আসতেছে ভালো, ইনকামও হচ্ছে মোটামুটি। ও বাপ সেই দূরেছি। তাহলে ভালো ভালো ভিডিও করতে হবে। কল্পনা করতে পারেনি যে এইভাবে যাবে। বাবা যাই কর, ভিউ তো ভালোই আসতেছে, কিন্তু কথা তো একটা, সুগম এত মনে হয় আমার বলাকে ভিডিও করে না তেমন, বা শুধু মিটিং ছাড়া তেমন কিছু পারে না। এগুলো আমরা বানাই, কষ্ট করে আমরা ভিউ কিন্তু আমরা, হ্যাঁ কতটা কাজ হবে না, কথাটা চিন্তা করে নেই। ঠিক আছে। আর বড় বিষয় হচ্ছে ওর এডিটিং কিন্তু তেমন ভালো হয় না। কথাটা তো খারাপ করে নাই। আমরা যদি টাকা দিয়ে এডিটিং করে ভালো করে ভিডিও বানাই নাই, তাহলে আরো ভালো ভিউ আসবে, তাহলে আমাদের মনে করো ভাইরালও হয়ে যাবে, নাকি বলেন? ঠিক। তাহলে ওরে বাদ দিয়ে দেয় নাকি? হ্যাঁ ওটা বাদ দেওয়া যায়। না ও তো শুরু থেকে আমাদের কাছে ছিল। তার সাথে ছিল, এটা কি ঠিক হবে? এত দরদ দেখায় না, হ্যাঁ দরদ দেখায় কিন্তু কাম হবো না। আমাদের লাইফ সেটেল করার জন্য একজনের ফলাই দিতে হলে ফলাই দিতে হবে। তাই নিজের ক্যারিয়ার গোছাও, দরদ দেখায় না, হ্যাঁ? আর ওরা কিন্তু আমাদের অত কাজে আসতে পারে। তারপরও যখন আমরা শুরু করছিলাম আমাদের সাথেই ছিল। ঠিক। এখন দেখো তোমরা যেটা ভালো মনে হয় সেটাই করো। কেন
এখানে আমার কোনো আপত্তি নাই। আমাদের তোমরা যদি আপত্তি না করো, আমার তো একাই আপত্তি করে কোনো লাভ নাই। ওই আমাদের সাথে ছিল, আমরা ওরা এতদিন দিতে আইছি, এখন তো কাজে দিতে না। আচ্ছা দেখো, ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা করো। চ্যানেলের পাসওয়ার্ড তো ওর কাছে আছে। ধর আরে অ্যাডমিন থেকে বাদ দে, আরে রিমুভ করে দে অ্যাডমিন থেকে। আরে কই দিবি যে চ্যানেলের সমস্যা হয়েছে, কি একটা প্রবলেম হয়েছে, লেগে চ্যানেল চলে গেছে, তোরা কই আরে বাদ দে। ঠিক আছে। কি রে চ্যানেলে ঢুকতে পারতেছি না, সমস্যা রে। এই কি সমস্যা, এটা ফোন দিয়ে দেখি। মোবাইল তো বন্ধ রে, কি হলো? এত সুন্দর স্বপ্নের চ্যানেলটা দেখি আরেকবার ফোন দেই তো। কিরে ফোন ধরিস না কে, কি সমস্যা? চ্যানেলে ঢুকতে পারতেছি না, চ্যানেলে কি সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা না, আমরা নতুন করে শুরু করব আর টাকা হ্যাঁ। দিয়ে ভিডিও এডিট করে নিব। আচ্ছা তোরে আর লাগবে না, কি কষ্ট এগুলা? ভালো থাক আর কল দিস হ্যাঁ? না কোনো সময়। ওরা বন্ধু হয়ে আমার সাথে কেন এমন করলো? ওদের বিপদের মধ্যে তো আমিই ছিলাম। যাক, ব্যাপার না, দোয়া করি ওরা ভালো থাকুক। চ্যানেলে কোনো ভিউ নাই, মানে একটা জিনিস চিন্তা করছো, তখন কিন্তু সুজন ছিল, যেমন হোক চলছিল, ইনকামও একটা আসতেছে। এখন দেখো তোমরা ওরা বাদ দিচ্ছো, মানুষের একটা কিন্তু আফসোস লাগে। আমরা যেহেতু সবাই একসাথে কিন্তু আমরা শুরু করছিলাম, তোমরা করলা কি, ছেলেটাকে বাদ দিলে। মানে ভাই লোভ করা যাবে না ভাই। আজকে তোমরা তিনজন আমাকেও বাদ দিতে পারো, ঠিক আছে? এরকম করা যাবে না। দেখো চ্যালেঞ্জ যেহেতু ডান হয়ে গেছে, কি করার আছে? এখন একটাই উপায় আছে, তোমরা আমরা সবাই দুজনের কাছে যাই। চলেন আমরা সবাই যাই। এটা ঠিক হবে না। চলো তোলা লাগবে। দাঁড়াও, ফোন দিও না, কারণ এর বন্ধু বলতে আমরাই ছিলাম, ঠিক আছে? আমাদের উপরে হয়তো বা সে বড় একটা ভালো অবদান করছে, ঠিক আছে? ফোন না দিয়ে ডাইরেক্ট সরাসরি যাই। ভাই ওরে আমি ওই জায়গায় দেখে আসলাম, আমরা যেখানে আড্ডা দিই ওই জায়গায় বসেছিলাম। কদিন থেকে জানি একাই একাই ছেলেটা বসে আছে, তো আর কেউ নাই, আমরা তো বন্ধু বান্ধব, তো বাদ দিয়ে দিচ্ছি। এই মন মরা বসে বসে থাকে, ওইখানে দেখে আসলাম আমি আসার পর। চলো আমি যাই। চলো ওই জায়গায় চলেন দেখা করে। নো इस दिल से आह निकलती रही, मुझको सजा কিরে তোরা এনা কে, কোনো দরকার নাকি? गुनाह किया तो বন্ধু দেখ, তুই যাওয়ার পর আমগো চ্যানেল পুরা ডাউন, ঠিক আছে? আমরা আমগো ভুল বুঝতে পারছি, তুই নো আমগো লাগে, আমরা আবার নতুন করে সব কিছু। সরি দোষ, এগুলো আমি আর করবো না, আমার কাজ আছে, আমি গেলাম। বন্ধু শেষবারের মতো কি মাফ করা যায় না? আমরা তো তোরই বন্ধু নাকি? হ্যাঁ তোরা আমার বন্ধু, ওই দিনের কথা মনে আছে? ওই দিন তো তোরা টাকার জন্য আমাকে ভুলে গেছিস, কেমনে পারলি এগুলা? আর আজকে বলতেছস তোরা আমার বন্ধু, আজকে কি স্বার্থে টান পড়ছে, তাই না? আমি তো স্বার্থ ছাড়াই তোর সাথে কাজ করছি, আর তোরা স্বার্থের জন্য আমাকে ছাড়লি। শেষমেশ তোকে বন্ধুরে ঠকাইলি তোরা। কষ্ট তোরাও করছস, কষ্ট আমিও করছি। জানোস আমি কি ভাবতাম, আমরা একসাথে কাজ করবো, আমরা একসাথে বড় হবো, কিন্তু তোরা কি করলি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। বিশ্বাসঘাতকতা করে 2 দিনে রাজা হওয়া যায়, কিন্তু মানুষের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হয়। আর বেটা টাকা আজ আছে কাল নাই, কিন্তু বন্ধুত্ব একবার চলে গেলে আর ফিরে আসে না। তোরা টাকার কাছে বন্ধুত্ব বিক্রি করে দিলি, তোর তো মনুষ্যত্ব নয়, তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। তো থাক, আমি গেলাম। प्यार की ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में।
दिल से आह निकलती रही, मुझको सजा